আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও একদম ভাজা কমপ্লিট। আর এখন আমি সমুচাটা বসা দিছি। এই চিকেন সমুচাটা অনেক বেশি মজার। আর এই যে দেখতেছো এতগুলো কেন ভাজতেছি, আসলে এতগুলো আমি নিজে একা খাবো না, আমার সাথে আরেকজন আছে, সেও খাবে। তো শুধু শুধু ভাইবো না আবার আমি এত কিছু খাই আবার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার কি করছি, আমি এখান থেকে অর্ধেক ফ্রেঞ্চ ফ্রাই আমি খেয়েও ফেলছি। মানে আসলে ভাজতে ভাজতে কি করবো, সময় তো কাটতেছে না। তো যেহেতু ফ্রেঞ্চ ফ্রাইটাই প্রথমে ভাবছিলাম, তো আমার ফ্রেঞ্চ ফ্রাইটা আসলে অর্ধেক খাওয়া শেষ হয়ে গেছে। তো এই যে আমার এদিকে সমুচাটা ভাজাও কমপ্লিট। আর এগুলো না ভাজতে খুব বেশি সময় লাগে না, মানে 2 থেকে 3 মিনিট লাগে, মানে তেলে ছাড়লেই 2 থেকে 3 মিনিটের মধ্যে একদম হয়ে যায়। এগুলো সবই তো আসলে ফ্রোজেন, এগুলো হচ্ছে রেডি টু কুক। তাই এইসব খাবার আমি একটু বাসায় বেশি রাখি, কারণ যখন আমার ক্ষুধা লাগে তখন যেন আমি তাড়াতাড়ি করে এসব আমি ভেজে খেতে পারি। আর এখানে আমি চিকেন নাগেটটাও ভেজে ফেলতেছিলাম। চিকেন নাগেটটা আমি 4 পিস দিছি, যেহেতু চিকেন নাগেট গুলো কিন্তু খুব বেশি বড় বড় ছিল সাইজে। তো আমি তো একা এতগুলো খেতে পারবো না, যার জন্য একটু কমই ভাজলাম। তো এই যে আমার ভাজা কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর আমি কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই অর্ধেক আবার শেষও করে ফেলছি, মানে কথা বলতে বলতে ভাজতে ভাজতে। তো এখন আর কি আমি মজা করে খাবো। এটা হচ্ছে আমার রাতের কাহিনী, আমি আসলে মাঝে মধ্যে কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে